এবং আবারও গোপালগঞ্জে ভালোবাসার বার্তা নিয়ে যাবো ইনশাল্লাহ গোপালগঞ্জকে। গত 2 দিন আগে গোপালগঞ্জে কি ঘটে গেছে এবং 14 জুলাই 2024 সালে যেভাবে এই বাচ্চারা রক্ত ঝরাচ্ছিল নিজেদের, তাদের লাশ পড়ছিল, আমরা অভিভাবকরা যেভাবে সেদিন তাদেরকে ডাক দিয়েছিলাম এবং তাদের জন্য রাস্তায় নেমেছিলাম, ঠিক এই দিন ওই রাতের বেলায় আমিও গোপালগঞ্জে রওনা দিয়েছিলাম। যখন আমি শুনতে পেরেছিলাম আওয়ামী লীগের এই সন্ত্রাসী বাহিনী এবং নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী এরা আমাদের ছাত্রদের উপর, আমাদের বাচ্চাদের উপর হামলা চালাতে যাবে, এবং আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম এবং চাক্ষুষদর্শী। আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা হয়তো জানেন না, আমরা কিন্তু সেদিন সফলভাবে সেদিন আমাদের অনুষ্ঠান এবং সমাবেশ সমাপ্ত করেছিলাম। ওরা যতই আঘাত করুক, যতই আমাদের সমাবেশ ভঙ্গ করার চেষ্টা করুক, কিন্তু আমাদের কেন্দ্রীয় লিডাররা তারা কিন্তু পিছপা হয়নি, তারা কিন্তু সুন্দরভাবে সেখান থেকে সমাবেশ শেষ করে বের হয়েছিলাম। আমরা যখন বের হতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে পুনরায় তারা আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করে বসে। আমরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমরা নিজেদের রক্ত ঝরাতে জানি, কিন্তু আমরা এদেশের মাটিতে আমার ভাইদের রক্ত নিতে পারবো না। আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, সেখানে সন্ত্রাসের কোনো জায়গা নাই। আমরা ভালোবাসার বার্তা নিয়ে গোপালগঞ্জে গিয়েছিলাম এবং আবারও গোপালগঞ্জে ভালোবাসার বার্তা নিয়ে যাবো ইনশাল্লাহ। গোপালগঞ্জকে আমরা জয় করব, আমরা তাদের মনে নিজেদের জায়গা করে নিব ইনশাল্লাহ।